নমস্কার দর্শক, আজকে যে ছোট কালকে সে বড়, আর সঠিক যত্নেই তারা পরবর্তীতে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। তাই ছোট ছোট লেবু এবং আম গাছগুলোকে এই বর্ষাতে করতে হবে বিশেষ পরিচর্যা, যেন তারা সঠিকভাবে বাড়তে পারে এবং পরবর্তীর জন্য তৈরি হতে পারে। দর্শক, চলুন আমাদের বাগানে যে সমস্ত ছোট গাছ রয়েছে তাদের যত্নগুলো এই জুলাই মাসেই স্টার্ট করি। দেখুন, এই যে গাছটি একটি ৬-৭ মাসের গাছ। এটা হচ্ছে রেড বাতাবির একটি চারা, ঠিক আছে। এর বয়স হচ্ছে ৬ থেকে ৭ মাস, ধরুন ৮ মাস, মানে ৮ মাস আগে গাছটি আমি নিয়ে এসেছি নার্সারি থেকে। তো তখন খুবই ছোট ছিল। আজকে আনার পর ১-১.৫ ফিট হাইট বেড়েছে। গাছের হাইট হয়েছে সম্পূর্ণ ৩ ফিট। এখন আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে যখন মুকুল আসার বা ফুল আসার সময় হবে, তখন কিন্তু এর বয়স হয়ে যাবে ১.৫ বছর। আর লেবু জাতীয় গাছের প্রবণতা হচ্ছে ৬ মাস প্লাস যে কোনো গাছ থেকে ২-৪টে করে ফল পাওয়া যায়। তাহলে এই গাছগুলো আমার ফল ধরার উপযুক্ত হয়ে যাবে তখন। কিন্তু দর্শক, কথাটা অতটা সোজা নয়। গাছগুলো ফল ধরার উপযুক্ত তখনই হবে যখন আমরা তার সঠিক যত্ন করব। এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস থেকে, ঠিক আছে। ঠিক একইভাবে এই যে আমার গাছগুলো রয়েছে, এটা হচ্ছে একটি পাকিস্তানি মালটা। এরও বয়স সেই ৭ মাস ৮ মাস। এখানে রয়েছে নাগপুর অরেঞ্জ, এরও বয়স ৭ মাস ৮ মাস। পাশে রয়েছে একটি দার্জিলিং জায়েন্টের চারা। এটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু বয়স একই। তো এই যে গাছগুলো রয়েছে, এই গাছগুলোর কিন্তু যত্ন আমি এখন থেকে শুরু করে দেব। প্রথমে হচ্ছে এই সমস্ত গাছের এখন রিপোর্টিং প্রয়োজন। দর্শক, এই গাছগুলো হয়তো কোনোটা ৬ ইঞ্চি টবে বসে আছে, কোনোটা ৮ ইঞ্চি টবে বসে আছে। এখন ৮ ইঞ্চি থেকে ৬ ইঞ্চি টবের মধ্যে আপনি ভালো পরিমাণে ফলন পাবেন না। ফুল আসবে, কারণ শিকড় পরিণত হয়ে যাবে, ফুল আসবে, কিন্তু ফল হবে না। তাই এখন যদি এদের একটু ভালো টবে নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এরা বাড়তে পারবে খুব ভালো করে, শিকড়টাও ছাড়তে পারবে। আর এই ৪ থেকে ৫ মাসের মধ্যে শিকড় টিকড় অনেকটা ডেভেলপ হয়ে যাবে, ফলন কিন্তু দিয়েই যাবে। খেয়াল রাখবেন, যদি আপনাদের গাছটি ৬ ইঞ্চি টবে থাকে, আপনি ১০ থেকে ১২ ইঞ্চি টবে কিন্তু বসিয়ে দেবেন, আর এই জুলাই মাসের মধ্যেই বসিয়ে দেবেন। তো আমি এটা আমার দেখুন অনেক বড় গাছ, ৪ ফিট ৪.৫ ফিট হয়ে গিয়েছে। টবটি কিন্তু সেই ৬ ইঞ্চি। এটাও পাশের আম গাছগুলো এই দেখুন, কোনটা ৮ ইঞ্চি, কোনটা ৬ ইঞ্চি টবে বসানো আছে। নামডকমাই, কাটিমন, তারপর হচ্ছে সূর্য ডিম, মিয়াজাকি, এই গাছগুলো, ঠিক আছে। এই সম্পূর্ণ গাছ কিন্তু আমি এখন রিপোর্টিং করে দেব। এবার রিপোর্টিং করার সময় যে জিনিসগুলো আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, সেগুলো হচ্ছে শিকড়ের সমস্যা এসেছে কি না। আম গাছ হোক, লেবু গাছ হোক, বা যে কোনো গাছ হোক, সেই সমস্ত গাছগুলোতে যদি শিকড়ে একটু সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু তার চিকিৎসা করতে হবে। আপনারা গাছগুলো তুলবেন, তুলে দেখবেন শিকড় পচে গিয়েছে কি না। কারণ বহু ক্ষেত্রে শিকড় যখন বান্ডিং হয়ে আসে, শিকড় কিন্তু আবার ড্যামেজও হতে শুরু করে, ঠিক আছে। শিকড় যদি ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে ড্যামেজ অংশ কেটে বাদ দিতে হবে। সেখানে ছত্রাকনাশক, ভালো মানের ছত্রাকনাশক লাগাতে হবে, এবং জৈব খাবারযুক্ত মাটি দিয়ে গাছটিকে রিপোর্ট করতে হবে। মানে শুধু শুধু মাটি দিয়ে গাছটি বসিয়ে দেবেন আর গাছটি খুব ভালোভাবে বাড়বে, পরবর্তীতে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে, সেই ধরনের আশা করবেন না। আর ভালোভাবে রিপোর্টিং করতে পারলেই কিন্তু বাজিমাত। এই দেখুন আমার অল টাইম মালটা গাছে কত সুন্দর মালটাগুলো হয়েছে না। এই গাছটিও কিন্তু ওই ১০ ইঞ্চি টবের মধ্যে বসে আছে, ঠিক আছে। কতটা বেড়েছে। এখন যদি এই গাছটি আমি আরেকবার রিপোর্ট করতে পারি, মানে এই মালটাগুলো হারভেস্ট করে বা এখন করলেও হয়, মালটাগুলো ঝরবে না, ঠিক আছে। তবে কিন্তু পরবর্তীতে এমন ৩টে ৪টে নয়, হয়তো
10 থেকে 15টি করে আমি মালটা পেতে পারি। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের কিন্তু একটি ভালো মানের মাটি তৈরি করে তারপর গাছের রিপোর্ট করতে হবে। ঠিক আছে, এবার ধরুন আপনি লেবু গাছের রিপোর্ট করবেন বা আম গাছ, এদের মাটি মোটামুটি একই হয়, সামান্য ডিফারেন্স হয়, সেটা আমাদের করতে হয় না। আপনি কি করতে পারেন, বেলে দোআঁশ মাটি, যে মাটিতে বালির ভাগ মোটামুটি ভালো পরিমাণে থাকবে, তেমন বেলে দোআঁশ মাটি নেবেন 60 থেকে 70%, আর 30% নেবেন কম্পোস্ট সার, যেগুলো আমরা জৈব সার হিসাবে ধরি। হয়তো অল্প একটু ভার্মি কম্পোস্ট নিলেন 1-2 মুঠি, বাকি বাদ গোবর সার নিয়ে নেবেন, পুরোটাই প্রায় গোবর সার নিয়ে নেবেন। 1-2 মুঠি ভার্মি কম্পোস্ট না থাকলে সেটাও বাদ দিন, গোবর সার নিয়ে নেবেন। এর সঙ্গে মিশাতে হবে শুধু 2-3টি উপাদান। একটি হচ্ছে চুন। একটি 10 ইঞ্চি টবে যদি আপনি গাছ বসান, সেক্ষেত্রে আপনি 2 থেকে 3 গ্রাম চুন দেবেন, পান খাবার চুন। আর হাড় গুঁড়ো দেবেন 1 মুঠি। ঠিক আছে, জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা। বাংলাদেশের বন্ধুরা যারা দেখছেন তারা দোকানে লক্ষ্য রাখবেন, সারের দোকানে সেখানে কিন্তু জৈব ছত্রাকনাশক কিনতে পাওয়া যায়, আপনারা সেটা 2-3 গ্রাম দিয়ে দেবেন। ঠিক আছে, হাড় গুঁড়ো, জৈব ছত্রাকনাশক, চুন, গোবর সার এবং মাটি। ঠিক আছে, আর যদি সম্ভব হয় টিএসপি 5 থেকে 6 গ্রাম, আর এসএসপি যদি থাকে সেই 5 থেকে 6 গ্রামই, যাকে আমরা সিঙ্গেল সুপার ফসফেট বলি, বা আপনাদের বাংলাদেশে ট্রিপল সুপার ফসফেট বলা হয়। ঠিক আছে, এই উপাদান দিয়ে মাটিটা তৈরি করে রাখবেন। মাটির সঙ্গে উপাদানগুলো ভালো করে মিশিয়ে জলের ছিটে ছিটে দিয়ে ছাদের এক কোণায় ফেলে রাখবেন 10 থেকে 15 দিন বা 20 দিন। তারপর সেগুলো রোদে ভালো করে শুকিয়ে গাছটি বসিয়ে দিন। দেখবেন আপনার গাছের গ্রোথ আর কখনো স্টপ হবে না। পরবর্তীতে যে আমরা ফলন চাইব, ভালো ভালো ফলন হবে, সেটা তখনই হবে যখন গাছের গ্রোথ সঠিকভাবে বাড়বে, শাখা প্রশাখার বিস্তার হবে, শিকড়ের বিস্তার হবে, তখনই হবে, এর আগে কিন্তু হবে না। দর্শক, রিপোর্টিং করার পরপরই যে জিনিসটিতে আমাদের খুবই নজর দিতে হবে সেটা হচ্ছে গাছের ছাঁটাই। দেখুন, এখন তো বর্ষাকাল, এখন যদি সামান্য একটু ডালপালা আমরা ছেটে দিই সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়, কারণ বর্ষাতে গাছের বাড়বৃদ্ধি এমনিতে একটু বেশি হয়, আর একটু ছাঁটাই ফাটাই করলে ওই শাখা প্রশাখা একটু বাড়বে, স্বাভাবিকভাবে ফলন কিন্তু বাড়বে। লেবু গাছে মৃত, অর্ধমৃত, শুকিয়ে যাওয়া শাখার কিন্তু অভাব থাকে না, সেসব এখন কেটে বাদ দিতে হবে। 2 নম্বরে হচ্ছে অনেকটা লম্বালম্বিভাবে বেড়ে যাওয়া শাখার মাথাটি যদি কেটে দিই, তাহলে তার সাইড থেকে কিন্তু নতুন নতুন শাখা বেরোবে। আর এখন যে শাখাগুলো বেরোবে সেগুলো কিন্তু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 4 মাসের মধ্যে অনেকটা ডেভেলপ হয়ে আসবে, আর সে সমস্ত শাখায় আবার ফুল আসবে। আর যদি আমরা লাস্ট দিকে ছাঁটাই করি সেক্ষেত্রে সেই সমস্ত শাখায় ফুল নাও আসতে পারে। তাই আপনারা অনেকটা লম্বালম্বিভাবে বেড়ে যাওয়া শাখা, অসুস্থ শাখা বা গাছের চারার যে একদম উপরে মাথাটি কেটে দেবেন, শাখার সংখ্যা বাড়বে, সঙ্গে সঙ্গে ফলনের সংখ্যাও বাড়বে। আম গাছের ক্ষেত্রেও ঠিক তাই। আজকে এই যে আমার গাছটি দেখুন, এটা হচ্ছে একটি 6 ইঞ্চি টবের গাছ। গাছের হাইট কিন্তু অনেকটা বেড়েছে। এখন আমি যদি এই গাছে ছাঁটাই না করি, শুধু একটি যদি স্টিক নিয়ে বেরিয়ে ওঠো, তাহলে ওই একটি মুকুল আসবে, সেখান থেকে 2টো আম হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমি যদি একটু ছাঁটাই করে দিই সেক্ষেত্রে কিন্তু মুকুলের সংখ্যা বাড়বে, যেহেতু শাখা সংখ্যা বাড়বে। দেখুন 3টে শাখা বাড়তে বাড়তে এই এখানে এসেছে, এখানে এসে আবার 2টো শাখা হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু মাথাগুলো এই দেখুন কেটে দিয়েছি, এরকম মাথা কাটা, ঠিক আছে, কেটে দিয়েছি। এখান থেকে একটি বেরিয়েছে, হয়তো আরও 1টি বা 2টো বেরোবে। সাইড থেকে এরকম আরেকটি সুন্দর শাখা বেরিয়েছে। তাহলে এইটুকু একটি গাছের হাইট হচ্ছে 4 থেকে 4.5 ফিট। এখন কিন্তু 1টি, 2টো, 3টে, 4টে, 5টি কিন্তু শাখা বেরিয়ে গেছে। স্বাভাবিকভাবে কিন্তু 5টি মুকুল আসবে। এখন যদি এই পিঞ্চিং করা অংশ থেকে আরও 2টো করে শাখা বেরোয়, সেসব অংশ থেকেও কিন্তু মুকুল আসবে। আমাদের কিন্তু ফলন কয়েক গুণ বেড়ে যাবে। প্রধান শাখা কেটে দিলে আর যে সমস্যাটি দূর হবে সেটা হচ্ছে এই একটি শাখায় বেড়ে ওঠার যে প্রবণতা সেটা কিন্তু কমবে।
দেখুন এখান থেকে দুটো শাখা, ঠিক আছে, এই যে এখান থেকে এইটা। এখন আমি যদি এই মাথাটি কেটে দিই তাহলে এই সাইডে যে শাখাগুলো এরা কিন্তু ডেভেলপ হবে বা এক্সট্রা করে শাখা বেরোবে। যদি আমি এটা না কাটি এরা কিন্তু রোগাটেই থাকবে, শুধু এই বাড়বে, আর এক সময় দেখবেন অন্য গাছের ওপর হেলে যাবে। ঠিক আছে, এই কিন্তু এর ভারটা সামলাতে পারবে না। কেটে দিলেই কিন্তু গাছের হাইট কিন্তু খর্বাকৃত হতে শুরু করবে, কিন্তু গাছ ঝোপালো হতে শুরু করবে। ছোট ছোট যে সমস্ত গাছ আপনাদের এখন রয়েছে, যাদের বয়স 8 মাস 10 মাস 1 বৎসর, সেই সমস্ত গাছের কিন্তু তার সাইজকে মেনটেন্স করার এবং শাখাকে বাড়িয়ে নেওয়ার উপযুক্ত সময় হচ্ছে এই বর্ষাকাল। অনেকে আমরা ভাবতে পারি এখন তো বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি চলছে, এখন কি গাছ প্রুনিং করতে পারবো বা গাছ রিপোর্টিং করতে পারবো? দর্শক, যদি আজকে বৃষ্টি রানিং থাকে সে অবস্থায় আপনি করবেন না, যখন বৃষ্টি থামবে তখন করবেন। এবং শাখা ছাঁটাইয়ের পর কাটা অংশে ছত্রাকনাশকের পেস্ট অবশ্যই লাগাবেন। সম্পূর্ণ গাছে ভালো মানের ছত্রাকনাশক, যেমন এমিস্টার টপ হোক, ব্লাইটক হোক, মেনসার হোক, সাফ হোক, স্প্রিন্ট হোক, আপনারা স্প্রে করে দেবেন। আমাদের সর্বশেষ আলোচনার বিষয় হবে খাবার দাবার। দর্শক, আমাদের টপিক হচ্ছে ছোট লেবু এবং আম গাছের যত্ন, যারা পরবর্তীতে বড় হবে, ফুল এবং ফল নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে ছোট একটি বাচ্চার যেমন পারফেক্ট বেবি ফুডের প্রয়োজন পড়ে তার সার্বিক গ্রোথের জন্য, গাছগুলোর কিন্তু তাই। ধরুন গাছটি আপনি রিপোর্ট করেছেন, গাছটি এখন 10 বা 12 ইঞ্চি টবে বসানো, ঠিক আছে। এবার আপনি খাবার কি দেবেন? যদি আজকে গাছটি রিপোর্ট করেন যথেষ্ট পরিমাণে জৈব সার দিয়ে মাটি দিয়ে গাছটি বসান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1 মাস অন্তত, মানে এই জুলাই মাসে খাবার দিতে হবে না, আগস্টের মাঝামাঝি থেকে আপনি খাবার দিতে পারবেন। যেহেতু এখন বর্ষাকাল, কিচেন কম্পোস্ট আপনি হয়তো অতটা দিতে পারবেন না, কারণ বর্ষাকালে মাটি এমন স্যাঁতসেঁতে থাকে, তো সেখানে কিন্তু লিকুইড সার আর চলে না, দিলেও ক্ষতি হবে না। যাই হোক, আপনি কি করবেন, একটি খাবার তৈরি করে নেবেন, যেখানে থাকবে পটাশিয়াম, ফসফরাস, কিছু জৈব খাবার, দানা অনুখাদ্য, ক্যালসিয়ামযুক্ত খাবার। ঠিক আছে, তাহলে ধরুন আপনি 1 কেজি পরিমাণে খাবার তৈরি করবেন, সেখানে আপনি 500 গ্রাম পরিমাণ রাখবেন পুরনো গোবর, মোট খাবারের অর্ধেকটা। ঠিক আছে, তাহলে থাকলো 500 গ্রাম। সেই 500 গ্রামের মধ্যে 250 গ্রাম নিয়ে নেবেন সর্ষের খোল বা বাদাম খোল, বাকি বাদ থাকলো 250 গ্রাম। সেই 250 গ্রামের মধ্যে 200 গ্রামই নিয়ে নেবেন আপনি হাড় গরু, থাকলো 50 গ্রাম। 50 গ্রাম খাবারের মধ্যে আপনি হয়তো 20 থেকে 30 গ্রাম নিয়ে নেবেন পটাশ জাতীয় খাবার। সে আপনার জৈব পটাশ হতে পারে, লাল পটাশ হতে পারে, বা আপনার ওই সাদা পটাশ হতে পারে। ঠিক আছে, নিয়ে নিলেন। অল্প একটু ওই ক্যালসিয়াম জাতীয় খাবার, হয়তো ডিমের খোসা নিয়ে নিলেন। ঠিক আছে, তারপর আপনি হয়তো একটু এই শিং চাষা নিয়ে নিলেন। তারপর হয়তো অন্য যে খাবারগুলো আমরা রাখি, হয়তো ভার্মি কম্পোস্ট অল্প একটু নিয়ে নিলেন। হ্যাঁ, জৈব দানা অনুখাদ্য পাওয়া যায় মার্কেটে, সেটাও অল্প একটু নিয়ে নিলেন। এইভাবে অল্প অল্প করে ওই 50-100 গ্রাম ম্যানেজ করে খাবারটি আপনি প্রস্তুত করে রাখবেন। কিন্তু আপনাকে পটাশ কিন্তু মাস্ট রাখতে হবে। অন্য খাবার যেটুকু আছে, কিন্তু এক্সট্রা পটাশ আপনাকে নিতে হবে, অন্তত লেবু এবং আম গাছের জন্য। এবার প্রত্যেক মাসে দেখুন, এই জুলাই মাস বাদ দিয়ে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4 মাস প্রত্যেক মাসে 1 মুঠি করে শুধু ওই খাবারটি ছড়িয়ে দেবেন, জল দিয়ে দেবেন। 4 মাসে মাত্র 4 মুঠি খাবার যদি দিতে পারেন, আপনার গাছের গ্রোথ যেমন কমবে না, শিকড়ও তেমন সঠিকভাবে বাড়বে, শাখা প্রশাখার বিস্তার সঠিক হবে, আর সময় মতো কিন্তু এরা ঠিক ফুল নিয়ে চলে আসবে। আমরা আগে থেকে যদি পটাশিয়ামযুক্ত খাবার বা এ সমস্ত গাছকে পারফেক্ট খাবার দিতে পারি, সেক্ষেত্রে ফুল আসার সময় কিন্তু এক্সট্রা যত্ন করার প্রয়োজনই পড়ে না। দামি দামি পিজিআর কোনো প্রয়োজন নেই, দামি দামি সারের কোনো প্রয়োজনই পড়ে না। ঠিক আছে, ফুল আসার ওই আগের মুহূর্তে, বিশেষ করে আপনার ওই নভেম্বরের লাস্ট দিকে পটাশিয়ামযুক্ত সার, সাদা পটাশ গাছটা একবার স্প্রে করে দিলেন, হয়তো বোরন একবার স্প্রে করে দিলেন। আর
জানুয়ারি মাসের মাঝামাঝিতে আরেকবার পটাশিয়ামযুক্ত সার গাছে স্প্রে করে দিলেন এবং বোরন গাছে স্প্রে করে দিলেন, তবেই কিন্তু গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এবং আশা রাখছি ভালো পরিমাণে ফলন দিয়ে যাবে। কিছু কিছু লেবু গাছের পাতা হলুদ, শাখা পোশাখা শুকিয়ে গিয়েছে, গ্রোথ তেমন নেই, সেই সমস্ত গাছেরও কিন্তু এই একই যত্ন হবে। কারণ সঠিক যত্ন এই সমস্ত গাছের পাতাকে আবার সবুজ করে নিয়ে আসবে, আবার প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। তো দর্শক, এই ধরনের যত্ন করে কিন্তু আমি সাকসেস। আমার বাগানে যতগুলো লেবু গাছ রয়েছে এখনও পর্যন্ত ছোট বড় সব ধরনের লেবু গাছে কিন্তু ফল রয়েছে, এবং আমি বলবো ফলের কোয়ালিটিও ভালো, ফলের সংখ্যাও ভালো। 12 মাসি আম গাছে যথেষ্ট পরিমাণে গুটি রয়েছে, গুটি এসেছে এবং হয়। পাশে রয়েছে আমার এই বাড়িওয়ান মালটা, দেখুন কত সুন্দর সাইজ, টেনিস বল পার্ক হয়ে গিয়েছে ছোট একটি গাছে। এই দেখুন কত সুন্দর ফলগুলো। এদিকে রয়েছে নাগপুর অরেঞ্জের চারা, প্রচুর পরিমাণে ফলন রয়েছে। একজন আমাকে কমেন্ট করেছিলেন যে নাগপুর অরেঞ্জের গাছ কিনেছি, তার যত্ন সম্বন্ধে ভিডিও করার। দর্শক, নাগপুরের জন্য এক্সট্রা যত্নের প্রয়োজন হয় না। অল টাইম যে সমস্ত গাছে আমরা যত্ন করি, বিশেষ করে পাতি লেবু, গন্ধরাজ লেবু, নাগপুর যেহেতু অল টাইম, তাদের যত্ন একই হয়। আপনারা এই যত্ন করলেই হয়ে যাবে, ঠিক আছে, এক্সট্রা কিচ্ছুর প্রয়োজন পড়ে না। এইদিকে দেখুন এই অল টাইম মালটা, কত সুন্দর ফলগুলো, ঠিক আছে। এই যত্নে আমি সাকসেস, তাই আমি এই যত্নগুলোই শেয়ার করি। তো ধন্যবাদ দর্শক। লেবু এবং আম চাষ নিয়ে প্রচুর ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।